ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত প্রতিনিধিরা। প্রথম সভায় সিনেটে ডাকসুর 5 জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডাকসুর 38তম পরিষদ। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ডাকসুর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন সহ কমিটির 27 জন নেতা উপস্থিত ছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সভা শেষে সংবাদ সম্মেলনে জিএস জানান, সভায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে 5 জনকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য করা হয়েছে। আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই। নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে 5 জন সদস্য পাঠানোর ব্যাপারে আমরা আলাপ করেছি এবং আমাদের যে সিদ্ধান্ত হয়েছে সেটি গ্যাজেট আকারে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবনির্বাচিত ভিপি বলেন, যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে। আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব। তার প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করবে। আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্টে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে। আগামী 1 মাসের কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ডাকসুর কমিটি। শেষ করছি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।